নিজেদেরকে দাবি করে সেই মতলম্বী মানুষ বলে নিজেদেরকে স্বীকারোক্তি দিয়ে, তাহলে আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা আপনার পাড়ার, আপনার মহল্লার মাজারে ঢুকে কি করে? কি ভাই কথা ঠিক বলছি না? তাহলে বলেন অন্য দলের লোক আপনারা, অন্য মতের লোক আপনারা, অন্য আকাবির মানেন, অন্য উলিল আমর মানেন, বলেন আমরা বেদাতি বলে দেন, আমরা মাজার পূজারি বলে দেন, আমরা কবর পূজারি বলে দেন, আমরা কবরে সেজদা দেওয়াকে সাপোর্ট করি বলে দেন, আমরা কবরে হাজত মানত নাজরের নিয়াজ দেওয়া করাকে ভালোবাসি তাহলে বলে দেন, তাহলে সিলসিলায়ে ফুরফুরা শরীফের পোশাক সাইনবোর্ড তাহলে ব্যবহার করবেন না। কি ভাই কথা কি ভুল হয়ে গেল নাকি? নাকি কড়া ভাষায় হয়ে গেল? হয়ে গেছে। আমি তো স্টেজে আসতে চাইনি। আব্দুল হালিমকে জিজ্ঞেস করবেন, 5 বছর ধরে দাওয়াত করে এসেছে, 5 বছর আগেকারের দাওয়াত। বলেছি যাব না, আবার দাওয়াত করেছে। দুবার উমরায় যাওয়ার কারণে আসতে পারিনি, আবার দাওয়াত করেছে। একবার এসেছিলাম মুহররমের 10 তারিখ। স্পষ্ট কথা বলছি, সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতবাদ, উসুল, নীতি যদি মানেন তাহলে মুজাদ্দিদে জামানের মত পথকেও মানতে হবে। কি ভাই কথা ঠিক না? সেই মত পথে কি এগুলো আছে? যদি থাকে আপনি মানুন, আমার কথা নিতে হবে না। আর যদি না থাকে আপনি বর্জন করুন। কি ভাই কথা কি কথা ঠিক না? যদি থাকে, মেয়ে ছেলে অবাধে মাজারে যাবে, মেয়ে ছেলে অবাধে আগারবাতি জ্বালাবে, মেয়ে ছেলে অবাধে মাজারে গিয়ে মোমবাতি জ্বালাবে, মেয়ে ছেলে অবাধে গিয়ে রাস্তাঘাটে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে ঘুরে বেড়াবে, এটা যদি সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতবাদে থাকে আপনি মানুন, আমার কোনো বাধা দেওয়ার কিছু নাই। আর যদি না থাকে তাহলে বর্জন করুন, হাত জোর করে বলি, পায়ে ধরে বলি। আর যদি বর্জন করতে না পারেন তাহলে লেবাস পরিবর্তন করেন, ইউনিফর্ম পরিবর্তন করেন, সাইনবোর্ড পরিবর্তন করেন, বলে দেন যে আমরা ফুরফুরা শরীফের সিলসিলার ছিলাম, এখন বেদাতি হয়ে গেছি। কি কথাটা ভুল হয়ে গেল নাকি? ওষুধের দোকানের নাম দিবেন আর মুদিখানার মাল বিক্রি করবেন, এটা হতে দেব না। ওষুধের দোকানের নাম দিবেন আর ফার্মেসির মধ্যে ডেট এক্সপায়ারি ওষুধ বিক্রি করবেন, এটা মেনে নিতে পারবো না। সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতবাদ যখন লিখেছেন, সেই মতদর্শের মানুষ যখন বলেছেন, এ জায়গা আমার ছোট দাদা জান সুলতানুল আরেফিন, সুলতানুল ওয়াইজিন, আশিকে রাসূল, ফিদায়ে রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত এই ওয়াজ মাহফিল ইসালে সওয়াব, কথা ঠিক না? সেই বাড়ির সন্তান আমি গুনাহগার, এসে যদি কোনো শরীয়ত বিরোধী কাজ দেখি আমি তার বিরোধিতা করব। আপনি নিবেন কি না নিবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, আমার কবরে কেউ জবাব দিতে যাবে না। হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন, ভদ্রতার সাথে আদব দিয়ে আপনাদের পায়ে ধরে বলছি, আপনার পীরের আওলাদ যেটা হয়েছে বিগত দিন যেন এটা না হয়, গ্রামবাসী আপনারা সতর্ক হন, ইন্তেজামে কমিটি আপনারা সতর্ক হন। শরীয়ত মোতাবেক যেটুকুন হয় আমরা করব, শরীয়ত মোতাবেক করতে না পারলে তালা মেরে দেব। কথা ঠিক না? শরীয়ত মোতাবেক হলে করব, শরীয়ত মোতাবেক না হলে তালা মেরে দেব। আগে তো প্রত্যেকটা মাজার কেন্দ্রিক মেলা হতো, মুজাদ্দিদে জামান রহমাতুল্লাহ আলাইহি সেগুলোকে ওরস নাম পরিবর্তন করে নাম দিলেন কি? মাহফিলে ওয়াজ দার জিমনে ইসালে সওয়াব মাহফিল। ওয়াজ মাহফিল ওই ইসালে সওয়াব। মাজারে মুরগি নিয়ে যেত, মাজারে গরু নিয়ে যেত, মাজারে ছাগল নিয়ে যেত, মাজারে হাজত করত, মানত করত, নাজরে নিয়াজ করত, মাজার কেন্দ্রিক বাক্সে টাকা দিত। মুজাদ্দিদে জামান রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবু তোমাদের নিয়ত তোমাদের জায়গায়, কিন্তু এই নিয়তটা এভাবে করলে হবে না, তোমরা ইসালে সওয়াবের নিয়তে দাও। তোমরা গরু আনো, ছাগল আনো, মুরগি আনো, অর্থ আনো, সব কিছু নিয়ে আসো, কিন্তু নিয়ত থাকবে ওই মাজারে যারা জায়রিন আসবে, যারা ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে আসবে, তাদেরকে মেহমানদারি উদ্দেশ্যে ইসালে সওয়াবের নিয়তে দাও। এই দেওয়া তোমাদের কবরবাসী যারা পূর্বপুরুষ চলে গেছে তারা সওয়াব
বখশি হয়ে যাবে। আমাদেরও নিয়ত এটা হবে, কেউ মুরগি মাজারে দিতে আসবেন না, কেউ ছাগল মাজারে দিতে আসবেন না, কেউ আপনার গরু মাজারে দিতে আসবেন না, কেউ কোনো টাকা মাজারের বাক্সে দিতে আসবেন না। নিয়ত থাকবে এই ওয়াজের মাহফিলে দেব, হুজুরও সওয়াব পাবে, আপনার পূর্বপুরুষও সওয়াব পাবে। কথা বোঝাতে পারছি? আমার কথা যদি বিশ্বাস না হয়, মুজাদ্দেদে জামান রহমাতুল্লাহ আলাইহির 26 নম্বর ওসিয়াতটা খুলে দেখবেন। সব থেকে বড় ওসিয়াত 26 নম্বর। 57টা ওসিয়াতের মধ্যে 26 নম্বর ওসিয়াতটা হচ্ছে মুজাদ্দেদে জামানের সব থেকে বড় ওসিয়াত। ওসিয়াতটা একবার খুলে পড়ে দেখবেন, পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আশেপাশে যারা আছেন, ইতিবিক্ষিপ্ত অবস্থায় যারা ঘোরাফেরা করছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, সকলে মাহফিলের মধ্যে এসে বসেন, মজলিসের মধ্যে এসে বসেন। সুন্দর পরিবেশটাকে নিজ দায়িত্ব মনে করে সুন্দরতর বানিয়ে নেন, ভালো লাগবে। সকলে একটু মুহাব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জামাতে নামাজে মেয়েরা অংশগ্রহণ করলেও তাদের জন্য আলাদা কাতারবদ্ধভাবে দাঁড়াতে হতো। পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনদের যুগে সেটাকে আরো পরিবর্তন করে দিয়ে মেয়েদের বাড়িতে, যদি জামাতে নামাজের গুরুত্ব মেয়েদের বাড়িতে বসে হয়, তাহলে কোন সেন্সে, কোন চিন্তায়, কোন চেতনায়, কোন ভাবনায় এটা আপনাকে ভাবালো যে বাড়ি থেকে বেরিয়ে এসে মাজারে গিয়ে দাঁড়ালে বেশি সওয়াব পাওয়া যাবে? এটা কোন চিন্তায় আপনাকে ভাবালো? আবারও অনুরোধ করছি, হাত জোড় করছি, পায়ে ধরছি আপনাদের, আপনার পীরের আওলাদ, একটু ইসলাম বুঝুন মা, দিন বুঝুন বোন। ইসলাম আপনাদের জন্য উন্মুক্ত, কিন্তু শরীয়তের কিছু মাপকাঠি আপনাদেরকে মান্যতা দিতে হবে। সওয়াব কিনতে এসে গুনাহ না হয়ে যায়। সওয়াব কিনতে এসে, কোরআন বলছি, কোনো চুটি কিতাবের গল্প নয়। মেহরাব বলতে এখানে ছোট্ট কুটিকে বোঝানো হয়েছে, যেখানে মরিয়ম ইবাদত করতেন, জিকির করতেন, ফিকির করতেন, মুরাকাবা করতেন, মুশাহিদা করতেন, তাজকিয়ায়ে নফস করতেন, আত্মশুদ্ধি করতেন, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইবাদত করতেন। এই মায়েরা, এই বোনেরা, তোরা আজকে মাজারে আসছিস, আল্লাহর ওলির দরবারে আসছিস, আজ শুনে নে, তোদেরকে বলে যাচ্ছি, মরিয়মের কথা বলে কোরআন দিয়ে ব্যাখ্যা দিচ্ছি। সেই যুগের মেয়েও আল্লাহর নৈকট্য অর্জন করেছে, সেই যুগের মহিলা আল্লাহর নৈকট্য অর্জন করেছে। জাকারিয়া নবী ঘরের মধ্যে প্রবেশ করে বলছে, কোথায় ইবাদত করছে? কোনো কবরে নয়, কোনো মাজারে নয়, কোনো দরগায় নয়, কোনো আল্লাহর ওলির কাছে গিয়ে নয়, কোনো আল্লাহর ওলির মাজারের সামনে গিয়ে জিকির করে নে, মুরাকাবা করে নে, মুশাহিদা করে নে, তাজকিয়ায়ে নফস করে নে, আত্মশুদ্ধি করে নে। কোরআন বলছে মরিয়ম ছোট্ট কুঠি, ওই জায়গায় ইবাদত করছে, নিজের ঘরের মধ্যে ইবাদত করছে, নিজের ছোট্ট একটা মেহরাবের মধ্যে ইবাদত করছে। এই অবস্থায় জাকারিয়া নবী ঢুকে দেখছে সেখানে খাবার রাখা আছে, ওয়াজাদা ইনদা রিজকা, খাবার রাখা আছে। আল্লাহর তরফ থেকে মরিয়মকে প্রশ্ন করা হয়েছে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা মরিয়ম বলছে এটা আমার আল্লাহ আমাকে দিয়েছে। এর দ্বারা স্পষ্ট, যদি আল্লাহকে রাজি করা যায়, এই মা, এই বোন, তোমার ঘর পর্যন্ত আল্লাহর রহমত পৌঁছে যাবে। কোরআন বলছি, কোন চটি কিতাবের গল্প বলছি না। প্রশ্ন করেছে, কোথা থেকে পেলে? ক্বালা ইয়া মরিয়ম আন্না লাকি হাযা, এটা কোথা থেকে পেয়েছো? ওই ঘরে তো কেউ প্রবেশ করে না, জাকারিয়া নবী ছাড়া মরিয়মের মহিলা, মরিয়ম মেয়ে ছেলে একজন, ঈসা নবীর আম্মা জান মরিয়মের ঘরে কেউ প্রবেশ করে না। কোথা থেকে পেয়েছো এটা? মরিয়ম বলছে আমার আল্লাহ দিয়েছে।
তুমি যদি সঠিক পথে থাকো মা, কোনো দরগায় যেতে হবে না, কোনো মাজারে যেতে হবে না, কোনো কবরে যেতে হবে না। তুমি যদি সঠিক রাস্তায় দাঁড়িয়ে থাকো, ইবাদত যদি আল্লাহর জন্য হয়, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, এই জায়গায় দাঁড়িয়ে যদি তোমার ইবাদতের জায়গা ঠিক থাকে, তোমার ঘর পর্যন্ত আল্লাহর রহমত পৌঁছে যাবে। কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন পরিষ্কার অক্ষরে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যখন কাউকে কিছু দান করে থাকেন হিসাব ছাড়া, আমার আল্লাহ পাক নিয়ামতটা দান করে দেন। জোরে বলেন সুবহান। আরো জোরে বলা যাবে না? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবায়ে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে, সাহাবায়ে کرام হুজুরদের সাথে আল্লাহর নবী আল্লাহর রাসূল আলোচনা রাখতে থাকে। আমি বলি না কোরআন নিয়ে দেখায় হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারইয়ামের ছোট্ট কুঠির মধ্যে দাঁড়িয়ে আছে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আমি বলি না কোরআন জানিয়ে দেয় জাকারিয়া নবী তখনও কোনো সন্তানের পিতা হতে পারেন নাই। কোরআন বলছে কোনো সন্তান তার প্রসবে তোনার স্ত্রীর প্রসবের হয় নাই, কোনো সন্তান তার জন্মগ্রহণ তখনও করে নাই। জাকারিয়া নবী চিন্তা করলেন, যদি আনসিজনারি খাবার যদি মারইয়ামের ছোট্ট কুঠির মধ্যে পাওয়া যায়, যে জায়গায় ইবাদত করে, যে জায়গায় জিকিরটা করে, যে জায়গায় ফিকির করে, যে জায়গায় মুরাকাবা করে, যে জায়গায় মুশাহিদা করে, যে জায়গায় তাজকিয়া নফস করে, যে জায়গায় আত্মশুদ্ধি করে, যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে মারইয়াম আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, জিকিরের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, ফিকিরের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, এই ইবাদতের জায়গাটায় আল্লাহর রহমত পাওয়া যাবে, এই ইবাদতের জায়গাতে আল্লাহর মর্যাদা পাওয়া যাবে, এই ইবাদতের জায়গাতে দোয়া কবুল হতে পারে, এই ইবাদতের জায়গাতে কবুলিয়াতের দরজা হতে পারে। সঙ্গে সঙ্গে জাকারিয়া নবী হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান। আয় রব্বি আল্লাহ, আয় মাওলা, আয় পরওয়ারদিগার বেনিয়াজ, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন, আমাকে একটা বাচ্চা দেন, আমাকে একটা সন্তান দেন। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ আপনি শ্রবণকারী, দোয়া শ্রবণকারী, আল্লাহ আপনি দোয়া শ্রবণ করে থাকেন। আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন, আল্লাহ আপনি আমাকে একটা বাচ্চা দেন, আল্লাহ আপনি আমাকে একটা বাচ্চা দেন। ইবাদতের জায়গায় মারইয়ামের, ইবাদতের জায়গায় মারইয়ামের, জিকিরের জায়গায় মারইয়ামের, ফিকিরের জায়গায় মারইয়ামের, মুরাকাবার জায়গায় দাঁড়িয়ে দোয়া করতে আরম্ভ করলেন। কিতাবটা খুলে রাখেন, নাম্বার 1টি আলোচনা আপনাদের খিদমতে নয়, এক একটা দলিল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যায়। আমি বলি না, কোরআন এলান করে দিচ্ছে মারইয়ামের ছোট্ট কুঠির মধ্যে দাঁড়িয়ে জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া চেয়েছে। মারইয়ামের ছোট্ট কুঠির মধ্যে দাঁড়িয়ে জাকারিয়া নবী রবের কাছে দোয়া চেয়েছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছে, সূরার নাম সূরাতুল আল ইমরান, 3 নম্বর সূরার 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দিচ্ছে ঠিক পরের আয়াতে, ফানাদাতুল মালাইকাতু হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাবি আন্নাল্লাহ ইউবাশশিরুকা বিইহইয়া মুসাদ্দিকা
বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদাও ওয়া হাসুরাও ওয়ান নাবিয়্যিম মিনাস সালিহিন। আমি বলি না কোরআন জানিয়ে দেয় আমার আল্লাহ পাক করার তৌফিক দিয়েছেন। ইফতারের আগে কিছু আলোচনা হবে, শুনবেন? কে কে শুনবেন দুটো হাত তুলে দেখা। মাশাআল্লাহ, হাতের ইশারায় রাজি, জবানের আওয়াজে কে কে রাজি একটু দেখি। নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদে জামা, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহর ওলিদের বারগাহে এসেছে এই মোহাব্বত, এই ভালোবাসা। মনে রাখবেন তাদের কর্ম, তাদের কাজ, তাদের অ্যাক্টিভিটিজের উপরে নির্ভর করে আপনার আমার মধ্যে এসেছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে একটা সূরা দিয়েছে, সেই সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহর ওলিদের শানে তো আয়াত আল্লাহ নাজিল করেছেন, কিন্তু মনে রাখবেন সূরা আল ইমরান, ইমরান একজন আল্লাহর ওলি, আহলে ইমরান, ইমরানের পরিবারের জন্য আল্লাহ একটা গোটা সূরা নাজিল করেছে। অর্থাৎ আল্লাহর ওলির পরিবারের জন্য একটা সূরা আল্লাহ পাক কোরআনে নাজিল করে দিয়েছে। জোরে বলে, জোরে বলা যাবে না? এই সূরার মধ্যে তৃতীয় নাম্বার সূরা এটা। এর আগের সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা, দ্বিতীয় সূরার নাম, এর পরের সূরার নাম হচ্ছে সূরাতুল নিসা। এই সূরাটার মধ্যে 18টা আল্লাহ রুকু দিয়েছে, 200টা আয়াত দিয়েছে। আমি সংক্ষেপ 3টে আয়াতের উপর আজকে আলোচনা করব, কেন সময় স্বল্পতা। যেহেতু আমি গুনাহগার, আমাকে নিয়ে এসেছেন মানে আপনারা যাচাই বাছাই করে নিয়ে এসেছেন, আপনাদের রুচিতে কুলিয়েছে তাই দাওয়াত করেছে। আমি কি ধরনের ওয়াজ করি? বক্তা তো বিভিন্ন কোয়ালিটির আছে। কে বক্তৃতা দিতে এসে রাজনীতি কথা বলে, রাজনৈতিক প্রচার করে চলে গেল। কে কমেডিয়ান বক্তা, খালি হাসায়, বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক ভাষায়, না আছে কোরআন, না আছে হাদিস, না আছে দলিল, না আছে কোনো একটা সঠিক হেকায়া বা ঘটনা, এটাও বলে না। তারপরেও যার যেমন রুচি তেমন বক্তা দাওয়াত করে। তখন আমাকে দাওয়াত করেছেন, নিশ্চয়ই আমাকে আমার আলোচনা শোনার আপনাদের রুচি আছে। যেটুকুন কথা বলবো দলিল ভিত্তিক, কোরআন হাদিসের উপরে আলোচনা করব। এই সূরা আল ইমরান, এই আহলে ইমরান, ইমরানের যে পরিবার, এই গোটা পরিবারের জন্য আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছেন। 37 নম্বর, 38 নম্বর, 39 নম্বর, এই 3টে আয়াতকে সামনে রেখে আজকে আপনাদের খিদমতে আলোচনা। আল্লাহ যদি আমার মুখ থেকে বলিয়ে নেন, আল্লাহ যদি আমাকে বলার ক্ষমতা দেন, ইনশাআল্লাহ আপনাদের খিদমতে আলোচনা আগিয়ে নিয়ে যাব। আল্লাহ যদি আমাকে সুযোগ করে দেন যে কিছু কথা আপনাদের খিদমতে বলবো। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে পরিষ্কার অক্ষরে জানিয়ে দিচ্ছেন, একাধিক আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহর ওলিদের শানের উপরে একাধিক ইবারাতের দ্বারা পরিপূর্ণ হয়ে আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ফাতাকাব্বালাহা ربها بقبول حسن وأنباتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে। না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল ভিত্তিক দুটো কথা আপনাদের খিদমতে বলে যায়। সূরার নাম সূরাতুল আল ইমরান, তৃতীয় নাম্বার সূরার পরিষ্কার করে 37 নাম্বার আয়াতটা খুলে আপনি দেখে নেন। আল্লাহ কোরআনের মধ্যে জানি
জানিয়ে দিচ্ছে ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতা হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা। আল্লাহর নবী হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ পাক এলান করে। হযরত মারইয়াম যখন একটা বয়সে উপনীত হলেন, আল্লাহ নিজে কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার মারইয়ামকে উত্তম রূপে গ্রহণ করে নিলাম। আমি আল্লাহ, আমি মাওলা, এই মারইয়ামকে একটা উত্তম পবিত্র দিল আমি আল্লাহ পাক দান করে দিলাম এবং আমি আল্লাহ জাকারিয়া নবীর কাছে মারইয়ামের দেখভালের দায়িত্বটা দিয়ে দিলাম। জাকারিয়া নবী সেই যুগে শ্রেষ্ঠ একজন অভিভাবক। আবার জাকারিয়া আলাইহিস সালাম হযরত মারইয়ামের খালু সম্পর্কে ছিলেন। মারইয়াম যখন একটা বয়সে উপনীত হয়ে গেলেন, আল্লাহ একটা দিল অন্তর সুন্দর তাকে দান করলেন এবং সেই দিলটা দেওয়ার পরে জাকারিয়া নবীর লালন পালনের দায়িত্ব দিলেন। জাকারিয়া নবীর কাছে দায়িত্ব দিয়ে দিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন মারইয়ামের ছোট্ট কুঠির মধ্যে প্রবেশ করলেন, ছোট্ট ঘরটার মধ্যে প্রবেশ করলেন, যেটা কোরআনের ভাষায় মিহরাব বলা হয়েছে। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা, হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন ছোট্ট কুঠি